লোক জানো আমার বাড়ি আসে না, যে এই যে গিয়েছে আমার জামাইবাবু চলে গিয়েছে তখন ঘরের মধ্যে। কি হয়েছিল? ও বিয়ে দিয়ে পর্যন্ত মারা ধরা করে, আমরা দিতে চাইনি। 2 মাস আমাদের বাড়ি থেকে রেখে দিলাম নিয়ে গিয়ে, আমাদের হাতে আমরা মেরে জেলে যাবো, আমরা জেলে যাবো, ওর জন্য আমরা জেলে যাবো মেরে। ওর যা বলে দুনিয়া ছাড়া করে দেবো। এ কোন সমাজে বসবাস করছি আমরা, যেখানে টাকার কাছে হার মানছে স্বামী স্ত্রীর ভালোবাসার সম্পর্ক। যা উত্তর 24 পরগনার বাগদা থানার উত্তর পাঁচপোতা গ্রামের 35 বছরের মুসলিমার 16 বছর আগে বিয়ে হয় নদিয়ার ধানতলা থানায় পানিখালি হুদা গ্রামের শরীফুল মণ্ডলের সাথে। তাদের 2টো ছেলে সন্তানও আছে। অভিযোগ, বিয়ের পর থেকেই বাবার বাড়ি থেকে টাকা নিয়ে আসার জন্য মুসলিমার উপরে অত্যাচার করত দিনের পর দিন। জামাইয়ের চাহিদা মেটাতে বাধ্য হয়ে জমি বিক্রি করে 2 লক্ষ টাকা তার হাতে তুলে দিয়েছিল মুসলিমার বাবার বাড়ি থেকে। তবুও মুসলিমার উপরে তার স্বামী অত্যাচার চালিয়ে গেছে দিনের পর দিন। জানা যায়, অত্যাচার সহ্য করতে না পেরে মুসলিমা বাপের বাড়ি পালিয়ে চলে যায় বহুবার। যতবার মুসলিমা বাপের বাড়িতে গিয়েছে ততবার তার স্বামী শ্বশুর বাড়িতে গিয়ে হাতে পায়ে ধরে মুসলিমাকে নিজের বাড়িতে নিয়ে আসে। কিন্তু এতদিন করা সমস্ত অত্যাচারকে পেছনে ফেলে আজ দুপুর 1টার সময় শরীফুল তার নিজের শোবার ঘরের দরজা ভেতর থেকে আটকে দিয়ে শাবল দিয়ে একের পর এক প্রহার করে নিজের স্ত্রী মুসলিমাকে চিরনিদ্রা পাঠিয়ে দেয়। যাদের পরবর্তীতে তাদের বড় ছেলে সিঁড়ির ঘর দিয়ে ভেতরে ঢুকে তার মায়ের কাছে যায়। তখনই সে ফোন করে তার মামা বাড়িতে সব ঘটনা জানায়। তারপরেই তসলিমাকে নিয়ে আঙরঘাটা হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে দেখে বলেন সে চিরনিদ্রায় চলে গেছে। তারপরে ধানতলা থানায় পুলিশ তসলিমার শেতল দেহটি ধানতলা থানায় নিয়ে আসে। এই ঘটনার কথা শুনেই মুসলিমার বাড়ির লোকজন ছুটে আসে শরীফুলের বাড়িতে। অভিযোগ, তারপরেই সুযোগ বুঝে সাইকেল নিয়ে পালিয়ে ধানতলা থানায় আত্মসমর্পণ করে শরীফুল। তারপরেই মুসলিমার বাড়ির লোকজনেরা শরীফুলের কঠোর শাস্তির দাবিতে ধানতলা থানায় এসে সোচ্চার হয়। এদিকে ধানতলা থানার বিশাল পুলিশ বাহিনী গিয়ে শরীফুলের বাড়ি সহ ঘিরে ফেলে পুরো এলাকা। আজই মুসলিমার শীতল দেহ ময়নাতদন্তের জন্য রানাঘাট পুলিশ মর্গে পাঠায় ধানতলা থানার পুলিশ। আমাদের হাতে আমরা মেরে জেলে যাবো, আমরা জেলে যাবো, ওর জন্য আমরা জেলে যাবো মেরে। ওর যা বলে দুনিয়া ছাড়া করে দেবো। ছেলেপিলেগুলো যখন একটা কথা বলে বাপের হয়ে ওদের ধরে মারবে, ওদের আটকে দেবে। এত হারামি। কি হয়েছিল? ও বিয়ে দিয়ে পর্যন্ত মারা ধরা করে, আমরা দিতে চাইনি। 2 মাস আমাদের বাড়ি থেকে রেখে দিলাম নিয়ে গিয়ে। তারপরে আবার বলো আমার 2টো সন্তান হয়েছে, আমার 2টো সন্তান হয়েছে, সন্তানদের কি হবে? সন্তানের মুখ বাড়ি থেকে আবার ওই পেশা গেল, পেশার আবার নিয়ে আসলে, নিয়ে এসে এটা আমাদের সাথে কোনো যোগাযোগ রাখতে দেবে না। আজ তো সন্তানের সাথে যোগাযোগ রাখবি না। এবারে আমরা কোন জিনিস কিরাম হয় ফাঁকে চোখে একটু ফোন করি, এসে যদি মোবাইল দেখবে, মোবাইলে রেকর্ডিং করতে হবে, আমরা কি বলছি না বলছি শুনবে। এবারে হাসিকে ফোন করলে ওর যে এসে দেখবে যে আমাদের আজকে সন্তান ফোন করেছে, সেই ওর মারবে, সেই ধরে ধরে মারবে। কোথায় বিয়ে ছিল? কোথায় বিয়ে হয়েছে হুদয়। ও কি নাম? ছেলেটার নাম কি? ছেলেটার নাম শরীফুল মণ্ডল। তাহলে মেরেছে কে? আপনি কি মনে করছেন? শরীফুল মেরেছে। আচ্ছা আচ্ছা। শরীফুল মেরে একেবারে হাসিকে তোমার সেই ঘরে হাসিকে ঘরের মধ্যে নিয়ে গেছো। এবারে আজকে কিসে আজকে আবার কোনো জিনিসপত্র দিয়ে আসতে গেলাম। বিয়ে হয়েছিল কতদিন আগে? বিয়ে হয়েছে আমার 16-17 বছর হয়ে গেল। ও কি নাম? আপনার মেয়ের নাম কি? মেয়ে নাই, আমার বউ, ওর নাম আছে ফেরদৌসী। না, ওর নাম ভালো নাম মুসলিমা। ও আচ্ছা। আপনার নাম কি? আমার নাম আছে গিয়া শাকিলা মণ্ডল। এইবার আমার হাসে গিয়ে বাড়িতে জিনিসপত্র আমি বড় বোন দিয়ে এলাম, বোন গেল বললেন একটু কিছু দিয়ে আসি। ও দুলা ভাই দিয়ে আসছি কিছু, দুলা ভাই বাড়ি ছিল, দুলা ভাই সাথে ভালো ব্যবহার করিস, পেশা কিছু বলিনি। বললে যে যাহা বাড়ি এসে তাহা ওর নিয়ে গিয়ে মেরেছে। তোর সম্পর্ক রাখিস কেন ওদের সাথে? ওদের সাথে সম্পর্ক রাখতে মানা করেছি, তোর এইসব জিনিস দিতে এসে কেন? বললে বাড়িও পৌঁছায়নি, এর মধ্যে মেরে ফেলেছে। ঘরের মধ্যে নিয়ে গিয়ে মেরে ঘরের মধ্যে নিয়ে গেছে, নিয়ে গিয়ে ঘরে গ্রিল তালা দিছে। ছেলেটা বাইরে বাথরুমে, আর কেউ নাই বাড়ি। এইবারটা হাসিকে ওর সাপল দিয়ে মেরেছে। মেরে ও একবার চিনে যে উঠে ছেলেটা দড়ি গেটের কাছে গিয়ে দেখে গ্রিল দেওয়া রয়েছে, এই তালা দেওয়া। এখন মেয়েরে সাপল দিয়ে মেরে ঘরে গ্রিল তালা খুলে দিয়ে থানায় একা একা সাইকেল দিয়ে থানায় এসে নিজে সিলিন্ডার হয়েছে। আর ও তখন ছেলেটা তখন ট্রেনে বের করেছে ঘরের মধ্যে, বারান্দায় দেখেছে মামরি গিয়েছে। কখন জানতে পারলেন আপনার এরকম হয়েছে? আমরা তো আমার তখন একটা পরে জেনেছি, 1:30 মতো। আর ঘটনা ঘটেছে কখন? ওই একটা পরপরই, একটা সময় আজকে একটা সময়। আজ একটা সময়। আচ্ছা, কি চাইছেন আপনারা? প্রশাসনের কাছে চেয়েছিলেন? লিখিত অভিযোগ জমা দিয়েছেন? পুলিশের কাছে লিখিত অভিযোগ জমা দিয়েছেন? লিখিত সব জমা দেওয়া হয়েছে।
আর এখন সব কাগজপত্র সব জমা টমা দিয়েছে, এখন সব ঠিকঠাক হয়ে পারেনি। ঠিক বিএম তো ওর মারা ধরা করে, ওর মারা ধরা করে, শুধু আমরা গিয়ে রেখে দিই আর বলে কি ও মা ও বউ আমার তো বাচ্চা দুটো কি হবে, ওর সময় বাচ্চাদের এখন কি হবে। ঠিক আছে।